मज्जन फल पेखिया तत्काल काक होई पीक बको मराला सूनी अचरज करई जनी कोई सत्संगति महिमा नेहि गोई সজ্জন ফল পেখিয়া তৎকালা তৎক্ষণাৎ আপনি সাধু সঙ্গের ফল দেখতে পাবেন। যদি সাধু সঙ্গে আমরা ডুবে যাই তার ফল কিন্তু আমরা নিজেরাই দেখতে পারবো। সেটা কি? কাক হই পিক, যে কাক সে কোয়েল হয়ে যাবে, মানে কোকিল হয়ে যাবে। আর বকৌ মারালা মানে যে বক আছে সে হংস হয়ে যাবে। গুরুবাণীতে একটা শব্দ আছে কাগো হংস করে, মানে যে অযোগ্য সে তাকে যোগ্য করে তোলে এই গুরুবাণী বা সন্তবাণী। এবার তার পরের লাইনে বলছেন সুনি অচরজ করে জনি কোই সৎসঙ্গতি মহিমা নেহি গোই। সুনি অচরজ করে মানে কেউ যদি শুনে এটা আশ্চর্য হয়, আশ্চর্য তো হতেই হবে, কারণ এইরকম কথা তুলসীদাসজি বলছেন। এটা কি করে হয় যে কাক কোয়েল হয়ে যাচ্ছে আর বক হংস হয়ে যাচ্ছে, সেটা শুনে আমরা সবাই হাসবো, কিন্তু এটা বলছেন উনি সৎসঙ্গের মহিমা কারো কাছে লুকিয়ে কিন্তু নেই। দুটো উদাহরণ দেব, তাহলেই আমাদের কাছে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কাক কোকিল হয়ে যাচ্ছে আর বক হংস হয়ে যাচ্ছে। প্রথম উদাহরণ হচ্ছে ভগবান বাল্মীকি। কাকের বাণী কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না। তো যিনি বাল্য ভীল নামে পরিচিত ছিলেন সেই ভগবান বাল্মীকি, তার বাণী কার ভালো লাগতো? বড়ই কঠোর তার বচন ছিল। এবার তিনি সৎসঙ্গতির প্রভাব দেখুন, নারদ মুনির সাথে তার দেখা হলো, তখন নারদ মুনি গুরু হয়ে তাকে রাম নামের মন্ত্র দিলেন। তিনি কিন্তু রাম নামটাও মনে না রাখতে পেরে মরা মরা বলতে শুরু করেছিলেন, কারণ জীবন ভরের অনুভব তো একটাই, হয় মারা নইলে মরা। তো মরা মনে ছিল বলেই তিনি কিন্তু দেখুন তপস্যা করতে করতে মরা মরা বলতে বলতে সিদ্ধি লাভ করলেন এবং সিদ্ধি লাভ করে রামের চরিত্র লিখলেন, রামায়ণ লিখলেন। তাহলে সংস্কৃতের কি অপূর্ব গ্রন্থ এক রামায়ণ, আমরা সবাই জানি, এবং সেখান থেকে ভগবানই হয়ে গেলেন। আমি তো বলছি যে তিনি ভগবান বাল্মীকি, বাল্য ভীল থেকে সরাসরি তিনি ভগবান বাল্মীকি হয়ে উঠলেন। কার প্রভাবে? নারদ মুনির প্রভাবে, সৎসঙ্গতির প্রভাবে।